সারাদিনের ভিতরে 1.5 ঘন্টা কারেন্ট থাকে না, মানুষ সুস্থ হইতে হয়, অসুস্থ হয়ে থাকে আরো কারেন্টের জন্য। আমরা চাচ্ছি আরো যেন উন্নত হয়, কারেন্ট এই কারেন্ট না থাকে একটা জেনারেটরের ব্যবস্থা করো, তাও তো করে না। এরকম ভাবে তো মানুষ থাকতে পারে না। সম্প্রতি সময়ে লোডশেডিং এর জন্য আমাদের সেবা কার্যক্রমটা কিছুটা বিঘ্ন ঘটছে, বিশেষ করে যখন আমাদের বহির্বিভাগ শুরু হয় সকাল 9টা থেকে দুপুর 2টা পর্যন্ত। এই সময়টাতে আমাদের কিছু ইনভেস্টিগেশন করতে হয় পরীক্ষা নিরীক্ষা রোগ নির্ণয়ের জন্য, যেমন প্যাথোলজি পরীক্ষা, এক্স-রে, আলট্রাসোনোগ্রাম। এই সেবাগুলোতে কিছুটা বিঘ্নিত হয়। তবে আমি স্থানীয় পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার যিনি আছেন তার সাথে কথা বলে আমাদের পিক আওয়ার একটা ঠিক করে নিয়েছি, সকাল 11টা থেকে 1টা পর্যন্ত। এই সময়টায় আমাদেরকে নির্বিচ্ছিন্নভাবে বিদ্যুৎ দেওয়ার জন্য। তো পরীক্ষামূলকভাবে উনি আজকে সেটা সরবরাহ করার কারণে আমরা দুর্যোগটা কিছুটা কাটিয়ে উঠতে পেরেছি। এভাবে যদি আমাদেরকে মেনটেন করতে পারে তাহলে আমরা এই চলমান দুর্যোগ অবস্থায় সেবাটা মোটামুটি চালিয়ে নেওয়ার মতো একটা অবস্থায় রাখতে পারবো আশা করছি। আমাদের এখানে মোটামুটি আমার হিসাব মতে 8 থেকে 10 ঘন্টার মধ্যে প্রতিদিন লোডশেডিং হচ্ছে। তো অ্যাকচুয়ালি ভর্তিকৃত রোগীদের কষ্টটা একটু বেশি, তারা গরমে কষ্ট পাচ্ছে। যদি আমরা অল্টারনেট কোনো বিদ্যুতের ব্যবস্থা রাখতে পারতাম, আমাদের শক্তিশালী একটা সৌর বিদ্যুতের ব্যবস্থা থাকতো অথবা একটা শক্তিশালী জেনারেটরের ব্যবস্থা থাকতো, তাহলে ভর্তিকৃত রোগীরা একটু স্বস্তির অবস্থা থাকতে পারতো।